এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষকদের জন্য রয়েছে বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেতেন তাদেরকে করতে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। ইতিমধ্যেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। কি কি ডকুমেন্টস লাগছে, কি কি দেখা হচ্ছে এই ভেরিফিকেশনে, কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা পাবে না, সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। কাদেরকে এই ডকুমেন্টস ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে, কোথায় গিয়ে জমা করতে হচ্ছে, কোথায় গেলে আপনি এই ফর্মটি পাবেন, সমস্ত বিষয় সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। অবশেষে কৃষকদের জন্য এলো বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকাশ হলো গুরুত্বপূর্ণ আপডেট। অনেক দিন ধরেই কৃষকদের মধ্যে প্রশ্ন ছিল, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষানের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত সঠিক তথ্য থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পের টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হবে সেগুলো হলো, উপভোক্তা ও তার স্বামী বা স্ত্রীর আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। 2 নাম্বার ভোটার আইডি কার্ড। 3 নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। 4 নাম্বার জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়করদাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণ তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সভায় জানিয়েছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। পরে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মন্ত্রিসভার বৈঠকে বলেন, কৃষক বন্ধু প্রকল্পে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই প্রথমে যাচাই বাছাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে, তারপর তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় অনেক কৃষক চিন্তার মধ্যে পড়েছিলেন যে প্রকল্পটি বন্ধ হয়ে গেল কি না। কিন্তু এখন প্রকাশিত নোটিশের পর সেই উদ্বেগ অনেকটাই দূর হয়েছে। অন্যদিকে বাংলা শস্য বীমা প্রকল্প পরিবর্তন করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদেরকে কোনো প্রিমিয়াম জমা করতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বছরে ৬,০০০ টাকার সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত ৩,০০০ টাকা যোগ করে মোট ৯,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার থেকে পিএম কিষাণ উপভোক্তারা প্রতি কিস্তিতে ৩,০০০ টাকা করে পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে বছরে ২টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে ১০,০০০ টাকা দেওয়া হয়। ১ একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়। ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে ২ লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। সূত্রের খবর, ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনেক অযোগ্য উপভোক্তার নাম বাদ পড়তে পারে। ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। তুমি একা নও, সরকার পাশে আছে। তাই যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এডিএ অফিসে বা এগ্রিকালচার অফিসে গিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিন, যাতে ভবিষ্যতে প্রকল্পের আর্থিক সহায়তা পেতে কোনো সমস্যা না হয়। আবার অনেক কৃষকরা মনে করছে যে হয়তো কৃষক বন্ধু প্রকল্প বন্ধই হয়ে যাবে, যেহেতু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হয় ১ ফেব্রুয়ারি ২০১৯-এর আগে। তাই হয়তো সমস্ত যোগ্য কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের আওতায় আনা হবে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং পিএম কিষাণও পাচ্ছেন, শুধুমাত্র তাদেরকেই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হচ্ছে। এই নয় যে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা নেওয়া হচ্ছে, এটা কিন্তু না। যারা আগে টাকা পেতেন তাদের ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে যে তারা প্রকৃত যোগ্য কৃষক কি না। সূত্রের খবর, আগের সরকারের সময় এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে একাধিক কৃষকরা টাকা নিয়েছেন। আবার এরকম অনেকে আছে কৃষক না হয়েও এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা নিয়েছেন। তাই সেই সব উপভোক্তাদের চিহ্নিত করার জন্যই এই ভেরিফিকেশন করা হয়েছে। যারা প্রশ্ন করেছিলেন যে অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাচ্ছেন তারা কি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন কি না, তো এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে যারা কোনো সামাজিক প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কৃষক বন্ধু প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি না। যদি সরকার ঘোষণা করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। আর যদি সেখানে বলা থাকে যে না, যারা সামাজিক প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কৃষক বন্ধু বা পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না, তারা কিন্তু করতে পারবেন না। আর আপনারা কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিয়েও ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে পারবেন এডিএ অফিসে গিয়ে, বা আপনারা চাইলে এডিএ অফিসে গিয়েও কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন। সেখানে গিয়ে ফর্মটিকে ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে পারবেন। সূত্রের খবর, বেশ কয়েকটি জেলায় কিন্তু পঞ্চায়েত অফিসে ফর্ম জমা নেওয়া হচ্ছে। আবার এরকম সূত্রের খবর রয়েছে যে যাদের ভেরিফিকেশন করতে হচ্ছে তাদের কিন্তু নামের লিস্ট দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসে, আবার অনেকের কিন্তু এডি অফিসে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। যাদের ওই লিস্টের নাম রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু এই ভেরিফিকেশন করতে পারবে। অর্থাৎ আপনারা এই বিষয়ে সঠিক আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই একবার গ্রাম পঞ্চায়েত অফিসে বা এডি অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করবেন, বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই ব্যাপারে জানতে পারবেন যে আপনার এরিয়াতে কিভাবে এই ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।